পারছিলাম না, কষ্ট হলেও ভালো লাগছিল। পরদিন ভার্সিটি এসেই আশেপাশে খুঁজতে শুরু করে দিচ্ছে রোজা। সারা রাত ফারহানের কথা মনে পড়েছে, এখন না দেখতে পেলে পাগল হয়ে যাবে। হঠাৎ মনে পড়লো ফারহান তো লাইব্রেরিতে থাকে, ওইখানে গিয়ে দেখি। ঠিকই লাইব্রেরিতে বসে আছে। রোজা গিয়ে তার সামনে বেঞ্চিতে বসে পড়ল। এক ধ্যানে পড়ে চলেছে। ফারহান আশেপাশের খেয়াল নেই। রোজা এক ধ্যানে তাকিয়ে আছে। ফারহানের গায়ের রং উজ্জ্বল শ্যামলা, লম্বা ঠিকঠাক, কালো শার্ট পরে আছে, এটাই অনেক মানিয়েছে। আমি গভীরভাবে পর্যবেক্ষণ করছিলাম, হঠাৎ ফারহান আমার দিকে তাকালো, কেমন যেন অদ্ভুত ভাবে তাকালো, হয়তো আশা করেনি। হাই। ফারহান কিছু না বলে সরি বলল। আমি ইটস ওকে বলে দিলাম, কিন্তু ফারহান আর কথা বলল না। আমার আরো কথা বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সে আর কথা বলল না। বুঝে গেল এখনো অভিমানে আছে। ক্লাসে আমি সারাক্ষণ ফারহানের দিকে তাকিয়েছিলাম। ফারহান আর আমি কিন্তু একই ব্যাচ। তা নিয়ে আনিশা তো অবাক, আমি পড়ায় মনই বসাতে পারিনি। ছুটির পর দৌড়ে ফারহানের সামনে গিয়ে দাঁড়ালাম। সরি ফারহান, ওসব মনে রেখো না প্লিজ। এখন তো সব ঠিক, তাই না? কি বলো? আমি কিন্তু সব ঠিক করেছি, তার জন্য আমরা তো ফ্রেন্ড হতেই পারি, তাই না? ফারহান কিছু না বলে আমাকে ইগনোর করে চলে গেল। আমি অবাক চোখে তাকিয়ে আছি। হঠাৎ অনিক এসে সামনে দাঁড়ালো আর সারা রাজ্যের কথা বলতে লাগলো। আমি ইগনোর করে গাড়ি করে বাড়ি চলে এলাম। ক্যান্টিনে বসে আছি আমি, আনিশা আর কলি, তিনজন খাচ্ছি আর গল্প করে চলেছি। হঠাৎ খেয়াল করলাম ফারহান ক্যান্টিনে এসে বসলো, সাথে ওর বন্ধু জনি আছে, কিছু নিয়ে কথা বলছে। আমার কেন জানি ফারহানের সাথে কথা বলতে মন চাইলো। আমি উঠে দাঁড়ালাম খাওয়া রেখে। পেছন থেকে আনিশা বলল, কোথায় যাচ্ছি? আমি বললাম ফারহানের সাথে কথা বলতে। এটা শুনে দুজনে আমাকে নানা জ্ঞান দিতে লাগলো। কেন যাচ্ছি, কি কারণে, এখন গেলে ফারহান অপমান করবে, কাল ইগনোর দেখিয়ে চলে গেছে, সেই ঘটনার জন্য আমাকে ক্ষমা করেনি, নানা কথা, আমাকে তো যেতেই দেবে না। কিন্তু আমিও কম কিসে, আমি তো যাবই। আমার ফারহানের সাথে কথা না হলে কেমন একটা লাগে। ওদের কথা বাদ দিয়ে আমি এগিয়ে গেলাম। আমাকে এগিয়ে আসতে দেখে ফারহানের বন্ধু আর ফারহান আমার দিকে তাকালো। ফারহানের চোখে রাগ আর ওর বন্ধুর চোখে অবাক হওয়া। আমি তাদের চোখের ভাষা বুঝেও না বুঝতে পারার মতো ওদের সাথে বসে পড়লাম। হাই, কেমন আছো তোমরা? তুমি এখানে কি করছো? কি করব মানে, এখানে সবাই যা করতে এসেছে তাই। তাহলে এখানে এসেছো কেন? গল্প করতে। তুমি কি পাগল? তোমার মতো মেয়ের সাথে আমি গল্প কেন করতে যাব? আর কালকেও দেখছি কথা বলতে আসছো বারবার, আবার এখন তুমি কি চাইছো? কিছু না, জাস্ট ফ্রেন্ডশিপ করতে। আর তুমি আমার সাথে খারাপ বিহেভ কেন করছো? আমি ভুল করেছি, তার শুধরেও নিয়েছি। এখন